হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ নিয়ে আসছি ধারাবাহিক রক্তচরে তারানাথের দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা শুনেছি গজানন পণ্ডিতের ছেলে সোমরাজ কুনকুড়ি নদীচরের ডুমুর তলায় মা চামুণ্ডার ধ্যানমগ্ন ছিল। সে বারবার উচ্চারণ করেছে মা চামুণ্ডার জপ মন্ত্র। এমতাবস্থায় গজানন পণ্ডিত তার ছেলেকে কুনকুড়ি নদীচর থেকে উদ্ধার করে ঘরে ফিরেছেন। ঘরে ফেরার পথে ছেলেকে ধুম জ্বর এসেছে। এখন গজানন পণ্ডিত ছেলের সুস্থতা কামনায় কি করেন তা আমরা অবশ্যই আজকের পর্ব শুনে জানব। বন্ধুরা, আজকের পর্বটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। কিছু দৈবিক ঘটনা এই পর্বে উল্লেখ থাকবে। আশা করি আপনাদের সকলের মনোগ্রাহী হবে। অম্বিকা দেবীর পরামর্শ শুনে গজানন পণ্ডিত শুদ্ধ ধুতি পরে দেবী ভগবতী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। পথে যেতে যেতে বিড়বিড় করে বলছেন, যত দোষ এই বুড়ির, সকাল বিকেল সন্ধ্যা 3 বেলা পুজো করি, তবুও তার আর শান্তি হয় না। আর কত পুজো চাই? বাপ ঠাকুরদা থেকে আরম্ভ করে আমি সবাই তো জীবনটা বুড়ির চরণে সমর্পণ করেছি। তবুও যে কেন আমার ছেলেটার সাথে এমনটা ঘটে বুঝি না বাপু। বুড়িকে আজ উচিত শিক্ষা দেব। গজগজ করতে করতে গজানন পণ্ডিত ভগবতী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শুনশান পথে কেবল গজানন পণ্ডিত ছাড়া আর কেউ নেই। রাত্রিকাল সন্ধ্যা পেরিয়ে রাত্রির প্রথম প্রহরে আঁধারের ঘনঘটা ছিঁড়ে শিয়ালের হুক্কা হুয়া ডাক যেন জানান দিচ্ছে গায়ে কিছু একটা অঘটন ঘটার অপেক্ষা। বৃদ্ধ গজানন পণ্ডিত ভগবতী মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছেই জোর জোর করে মন্দিরের ঘণ্টা বাজাতে থাকেন আর চিৎকার করে বলতে থাকেন, এই আমার পুজো করার ফল, এত প্রসাদ, এত ফল, এত পুজো অর্চনা করেও তোকে শান্তি করতে পারলাম না। আজ আমার ছেলের ধুম জ্বর, ঘরে ফেরার আগেই যেন আমার ছেলের জ্বর ছেড়ে যায়। ধূপধুনোর সুগন্ধে মন্দির চত্বর সুবাসিত, ঘণ্টার বাজনা যেন থামতেই চায় না। গজানন পণ্ডিত মা ভগবতীকে তুষ্ট করতে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করছে। জয় ভগবতী দেবী নমবরদে, জয় পাপ বিনাশিনী বহুফলদে, জয় শুম্ভ নিশুম্ভ কপাল ধরে, প্রণমামি তু দেবী নরার্তি হরে। এই ঘোর আধার রাতে হঠাৎই আকাশে বজ্র নিনাদ, মেঘে মেঘে বিদ্যুতের ঝলকানি। আকাশে বিদ্যুতের ঝলকানি এতটাই প্রলয়ঙ্কর ঘটেছিল যে ঘুটঘুটে আধার রাতের বুক চিরে বিদ্যুৎ গতিতে আলোর ধারা বর্ষিত হয়ে ক্ষণিকের মধ্যে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করে। প্রচণ্ড ঝড় বৃষ্টি ও বজ্রপাতের ফলে চতুর্দিকে ত্রাহি ত্রাহি রব। গজানন পণ্ডিত ছেলের সুস্থ হওয়ার কামনায় ও দেবী ভগবতীকে সন্তুষ্ট করার আহ্বানে এতটাই মগ্ন ছিল যে প্রকৃতির বুকে কিছুক্ষণ আগে কত বড় একটা প্রাকৃতিক তাণ্ডব ঘটে গেল তা ঘৃণাক্ষরেও টের পায়নি। গজানন পণ্ডিত মায়ের কাছে মানত করলেন, আগামীকাল হাট থেকে লাল পাড় শাড়ি কিনে মায়ের চরণে সমর্পণ করবেন। ছেলে তাড়াতাড়ি সুস্থ হোক এই কামনা করে মন্দির থেকে বেরোতে যাবে, অমনি দেখেন চতুর্দিকে গাছ উপড়ে পড়ে রয়েছে। জল কাদা ডিঙিয়ে ঘরে পৌঁছতে গজানন পণ্ডিতের অনেকটাই সময় লেগে যায়। গজানন পণ্ডিত বুঝতে পেরেছে সমাজে শিয়রে সংকট, কিছু তো একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে। ঘরে পৌঁছতেই গজানন পণ্ডিত দেখলেন তার ছেলে খাটে বসে রয়েছে আর তার মা অম্বিকা দেবী ছেলেকে উষ্ণ গরম দুধ খাইয়ে দিচ্ছেন। ছেলের কপালে গজানন পণ্ডিত হাত রেখে দিয়ে বললেন, ছেলের গায়ে তো জ্বর নেই।
তখনই তার ঐশ্বরে চিৎকার করতে করতে গজানন পণ্ডিত বলে উঠলেন, জয় ভগবতীর জয়, জয় ভগবতীর জয়, জয় মা ভগবতীর জয়। বাড়ি থেকে পালিয়ে মাঝে মধ্যে ছেলে যেভাবে কখনো দেবী চামুণ্ডার আরাধনায় মগ্ন হয় বা কখনো দেবী ভগবতীর আরাধনায় মগ্ন হয়, তা ভাবাচ্ছে গজানন পণ্ডিতকে। অম্বিকা দেবী ও গজানন পণ্ডিতের চোখে ঘুম নেই। তাঁরা ছেলের পাশের খাটে শুয়ে রয়েছেন, কিন্তু দুজনের চোখ বন্ধ হয় না। বারবার উঠে অম্বিকা দেবী ছেলের গায়ে হাত বোলাচ্ছেন, আবার জ্বর আসলো কি আসলো না তা দেখে নিচ্ছেন। অম্বিকা দেবী গজানন পণ্ডিতকে বলছেন, তুমি কাল সকালে উঠে একবার মন্দিরের প্রধান পুরোহিতের বাড়ি যেও, তাকে সবিস্তারে বর্ণনা করো। তিনি তো গাঁয়ের কুলপুরোহিত, তাঁর পরামর্শ মেনে চললে হয়তো ছেলে ভবিষ্যতে আর এরকম কর্মকাণ্ড ঘটাবে না। গজানন পণ্ডিত বললেন, অম্বিকা তুমি ঠিকই বলেছ, আমি কাল সকালে উঠেই প্রধান পুরোহিতের বাড়ি যাব, তাঁর চরণ স্পর্শ করে আমি ক্ষমা প্রার্থনা করব। যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি নিশ্চয়ই প্রায়শ্চিত্ত করব, কিন্তু আমার ছেলের সাথে প্রতিনিয়ত এরকমটা ঘটবে তা তো মেনে নেওয়া যায় না। নিশ্চয়ই প্রধান পুরোহিত কোনো না কোনো সুপরামর্শ দেবেন। পরের দিন সকাল হতেই গজানন পণ্ডিত পাশেই প্রধান পুরোহিতের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। প্রধান পুরোহিত তখন গতকাল রাতের ঝড়ে ভেঙে পড়া গাছগুলোর ডালপালা বাড়ির উঠোন থেকে পরিষ্কার করছিলেন। গজানন পণ্ডিতকে আসতে দেখেই প্রধান পুরোহিত বললেন, আয় 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 গজানন আয়, তোর কথাই মনে মনে ভাবছিলাম। কাল রাতে সর্বনাশী বুড়ি যা কাণ্ড ঘটালো সেই কথাটাই তোকে বলবো বলে ভাবছিলাম। শুধু কাণ্ডটা ঘটায়নি, ঝড়ের পরে রাতে ঘুমানোর সময় আমাকে স্বপ্নেও দেখা দিয়েছিল। তোকে বলছি সব। বস বস, চাটাই পেতে বস। দেখছিস তো ঘরের সামনে কেমন জঞ্জাল হয়ে রয়েছে। আমায় আবার মন্দির যেতে হবে সকাল সকাল, অন্ন ভোগ আসবে দুটো। তুই তো আসছিস? গজানন পণ্ডিত বললেন, হ্যাঁ আমিও আসবো, আপনার সাথে কথা বলে বাড়ি গিয়ে তৈরি হয়ে মন্দিরে আসছি। প্রধান পুরোহিত বললেন, হ্যাঁ এবার বল, জানি তুই কি জন্য এসেছিস। তোর ছেলে কাল সারাদিন মন্ত্র জপ করেছে, সেই নদীচরের ডুমুর তলা থেকে ওকে নিয়ে এসেছিস। তারপর রাত থেকে জ্বর, মন্দিরে গিয়ে তুই রাতে পুজো করেছিস। শোন, বুড়ি কাল আমার স্বপ্নে এসেছিল, বলেছে ওই ডুমুর তলায় তোর ছেলের হাতে পুজো নেবে। যা গিয়ে দেখে আয়, সেখানে মায়ের পায়ের ছাপ আছে। মা কাল তোর ছেলের হাতে পুজো নিতে এসেছিল, আর তুই তো ওর ধ্যান ভঙ্গ করে নিয়ে এসেছিস। তাই মা রুষ্ট, তোর ছেলের ক্ষতি করবে না, কারণ তোর ছেলের হাত থেকেই পুজো নেবে, আজীবন পুজো নেবে। যা, চিন্তা করিস না, ছেলে ঠিক হয়ে যাবে। ওকে আর বাধা দিবি না, ওর সাথে মা আছে, তোর কোনো ভয় নেই। মা থাকতে ভয় কিসের? গজানন পণ্ডিত বললেন, মঙ্গলময়ী মা কারুর ক্ষতি করেন না, সেটা আমিও জানি, কিন্তু একটাই ছেলে যদি। প্রধান পুরোহিত বললেন, সে কি তোর আর আমার ইচ্ছে হবে রে? সবই মায়ের ইচ্ছে। মা যেটা চান তা সবার মঙ্গলের জন্যই করেন। গজানন পণ্ডিত বললেন, তা ঠিক বলেছেন বর্দা, তবুও বাবার মনটা বিচলিত হয়ে ওঠে। মনটা বিচলিত করতে নেই, সবটাই মায়ের উপর ছেড়ে দে। তাঁর আশীর্বাদ যদি তোর ছেলের মাথায় থাকে তাহলে সে চলে জঙ্গলে যেখানেই বসুক না কেন তার কেউ কিচ্ছুটি করতে পারবে না। মন শান্ত করে ঘরে যা, স্নান করে মন্দিরে আয়। আজ দুটো অন্নভোগের আয়োজন রয়েছে, আমার একার পক্ষে দুটো সামলানো মুশকিল, আমাকে সাহায্য করবি তুই। আর মায়ের থেকে বেলপাতা ফুল চন্দন দিয়ে দেব, নিয়ে ছেলের মাথায় ছুঁয়ে বালিশের তলায় রেখে দিবি, দেখবি ওর কোনোদিন বিপদ আসবে না। গজানন পণ্ডিত বললেন, আচ্ছা ঠিক আছে, আপনার ভরসায় থাকবো। যদিও বা ছেলেটা রাত থেকে জ্বর আসেনি, জানি সবই মায়ের ইচ্ছা। আচ্ছা পর্দা,
আপনি কি করে জানলেন যে আমার ছেলে মা চামুণ্ডার ধ্যানমগ্ন ছিল? আমার নিয়ে আসা আর ওর জ্বর আসা, আমি রাতে মন্দিরে গেলাম, এসব আপনি জানলেন কি করে? তখনই প্রধান পুরোহিত বলছেন, আর বলিস না, আজ আমার ৯৮ বছর বয়স হলো। প্রায় দিন তো মায়ের সাথেই কথা হয়। সেদিন বুড়ি কি করেছিল জানিস? গজানন পণ্ডিত বলছেন, না বর্দা, আমার জানা নেই মা কি করেছিলেন। প্রধান পুরোহিত বলছেন, শোন, তাহলে শোন। বন্ধুরা, এই পর্বে আমার ক্ষুদ্র একটা প্রশ্ন রয়েছে। এই পর্বে আমরা জানলাম মন্দিরের প্রধান পুরোহিত কিভাবে জানলেন সেদিন রাতে গজানন পণ্ডিতের ছেলের জ্বর আসা বা কানকুড়ি নদী চরে বসে দেবী চামুণ্ডার আরাধনা করার কথা। তোমাদের থেকে উত্তরের আশায় রইলাম। কমেন্টে জয় মা চামুণ্ডার জয় এই শব্দটি অবশ্যই লিখবেন। আর যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমার প্রোফাইলে আসছেন এবং আমার প্রোফাইলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।